Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. কত পয়েন্ট হলে তিনি স্কিলড হিসেবে স্পেশালি আমি যদি স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আপনার ওই সার্টিফিকেট অফ স্পন্সরশিপের জন্য 20 পয়েন্টস, আমরা যেটাকে কস বলে থাকি। এখানে আবার অ্যাপ্রোপ্রিয়েট স্যালারির ব্যাপার থাকে, সেটার জন্য 20 পয়েন্টস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর জন্য হচ্ছে 10 পয়েন্টস। সো ম্যান্ডেটরি পয়েন্টস হচ্ছে 50, এটা পেতেই হবে তাকে যদি স্কিলড ওয়ার্কার হিসেবে যদি এই দেশে কেউ আসতে চায়। আরেকটা বিষয়, আপনি স্কিলড ওয়ার্কারের পয়েন্ট বেইজের কথা বলছিলেন, কিভাবে এই পয়েন্টগুলো আসলে নির্ধারিত হয়? ক্রাইটেরিয়া গুলো কি কত পয়েন্ট হলে তিনি স্কিলড হিসেবে স্পেশালি আমি যদি স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আপনার ওই সার্টিফিকেট অফ স্পন্সরশিপের জন্য 20 পয়েন্টস, আমরা যেটাকে কস বলে থাকি। এখানে আবার অ্যাপ্রোপ্রিয়েট স্যালারির ব্যাপার থাকে, সেটার জন্য 20 পয়েন্টস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর জন্য হচ্ছে 10 পয়েন্টস। সো ম্যান্ডেটরি পয়েন্টস হচ্ছে 50, এটা পেতেই হবে তাকে যদি স্কিলড ওয়ার্কার হিসেবে যদি এই দেশে কেউ আসতে চায়। আচ্ছা, তো 50 পেতে হবে। যদি তার সাথে পরিবারের সদস্যরা থাকে বা তার সাথে যদি চিলড্রেন থাকে, তাদের ক্ষেত্রে কিভাবে কি একসাথে কি আসতে পারবে, না অন্য কোনো পদ্ধতি আছে? চিলড্রেনের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। প্রথমত যে আপনারা জানেন যে 11th of March 2024 এর পর থেকে স্পেশালি স্কিলড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে শুধুমাত্র হেলথ কেয়ার ভিসার 2টা কোড, এটা হচ্ছে যে আপনার কেয়ার ওয়ার্কার ভিসা এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা, যেটা হচ্ছে 6135 কোড এবং কোড 6136। এই 2টা কোডেই যারা পরে আসবে তারা ডিপেন্ডেন্ট চিলড্রেন স্পাউস আনতেই পারবে না, টোটালি আপাতত বন্ধ। ভবিষ্যতে হয়তো এটাকে রিভিউ করার চেষ্টা চলছে, ম্যাক এটাকে রিভিউ করছে, দেখা যাক ভবিষ্যতে যদি রুলস চেঞ্জ হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আদার দেন দ্যাট অন্য যে কোনো ক্যাটাগরিতে কিন্তু তারা ডিপেন্ডেন্ট আনতে পারছে, অন্য কোনো ক্যাটাগরিতে কিন্তু বাধা নাই। সেই ক্ষেত্রে তাদেরকে যদি একটা জিনিস এখানে বলে রাখি তাহলে সেটা হচ্ছে মেইনটেনেন্স। হ্যাঁ, অনেকেই দেখবেন যে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয় কিনা সেই প্রশ্নটা করে থাকে। তো সার্টিফিকেট অফ স্পন্সরশিপের মধ্যে যদি তারা মেইনটেনেন্সটা টিক দিয়ে দেয় যে মেইনটেনেন্স উইল বি প্রোভাইডেড বাই দ্য কি বলে স্পন্সর, সো এখানে যদি তারা টিক দিয়ে দেয় তাহলে কিন্তু তার এডিশনাল কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগছে না। এবং এট দ্য সেম টাইম যদি স্পাউস চিলড্রেন অ্যাপ্লাই করে তাদেরও কিন্তু লাগছে না। সো মেইনটেনেন্সের যে জন্য যে ব্যাংক স্টেটমেন্টটা সেটা কিন্তু ম্যান্ডেটরি না। বাট যদি কোনো এমপ্লয়ার না দেয় তাহলে কিন্তু তাদেরকে মেইনটেনেন্সটা দেখাতে হবে। সেটা হচ্ছে নরমালি 28 ডেজের একটা স্টেটমেন্ট। যদি মেইন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে, এটা সাধারণত এখন যে রুলসটা আছে সেটা হচ্ছে 1270 পাউন্ড এর ইকুইভ্যালেন্ট যে টাকাটা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে, সো 1270 পাউন্ড 28 ডেজের একটা স্টেটমেন্ট দেখাতে হবে, এবং এই স্টেটমেন্টটা 31 ডেজের পুরনো হতে পারবে না। সো ইট শুড বি লাইক যেই আপনার জমা দেয় তাদেরকে লেটেস্ট একটা স্টেটমেন্ট জমা দেওয়া উচিত। পুরনো কোনো ডকুমেন্ট দিলে সেটা রিফিউজ হয়ে যেতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.